বিএনপি কি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে যে অভিযোগ করা হয়েছে যে তৃণমূলে অথবা ভোটারদের দ্বারা দ্বারা যে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে, এই যে একটা অভিযোগ, এই অভিযোগের আসলে ভিত্তিটা কি, এটা যেমন জানতে চাইব। আরেকটা বিষয়, বগুড়ায় তারেক রহমানের জনসমাবেশ আছে, অর্থাৎ আপনি যেই আসন থেকে প্রার্থী হচ্ছেন সেই আপনাদের জেলায়ও তিনি যাচ্ছেন। ওই এলাকায় সাধারণত আমরা শুনে এসেছি বিএনপির ভোট ব্যাংক বলে এক ধরনের প্রচার করা হয়। সেখানে জামায়াতের অবস্থান কেমন এবং ধানের শীষ বাদ দিয়ে ওই এলাকার ভোটাররা দাঁড়িপাল্লায় এবার কেন ভোট দিবে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই পজিটিভ অ্যাপ্রোচে শুরু করি। আমাদের বগুড়াতে দীর্ঘদিন পরে বগুড়ার সন্তান জনাব তারেক রহমান সাহেব আসছেন, বিএনপির সম্মানিত চেয়ারম্যান। আমরা তাকে স্বাগত জানাই। বগুড়াবাসী সত্যই উজ্জীবিত তাকে রিসিভ করার জন্য। আমরা আশা করি তার সফরের মধ্য দিয়ে বগুড়াতে রাজনৈতিক সম্প্রীতি এবং আগামী নির্বাচনের ক্যাম্পেইনটা আরো উৎসবমুখর পরিবেশ হবে এবং বগুড়ার রাজনীতিতে আরো একটা গতি ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ওয়েলকাম করছি, বগুড়া 3 থেকে আমি তাকে ওয়েলকাম করছি। দ্বিতীয়ত, আপনি যেমনটি বলছেন বিএনপি আমাদের বিরুদ্ধে যে সব ধরনের গুজব তৈরি করছে নিয়ে আপনি যেমনটি বলেছেন, আমরা বিনয়ের সাথেই বলি, আমরা আশা করেছিলাম ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পরে আমরা সবাই দেশের জন্য একসাথে কাজ করব। বাট আনফর্চুনেটলি আমাদেরকে যেভাবে অ্যাড্রেস করা হচ্ছে অনাকাঙ্ক্ষিত। আমি বিনয়ের সাথেই বলবো যে আমাদেরকে বলা হচ্ছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করে দিচ্ছি। তো আমি খুবই দৃঢ়তা বিনয়ের সাথে বলি যে না, আমাদের হাতে জান্নাতের টিকিট নেই এবং এ ধরনের কোনো বক্তব্য আমরা দায়িত্বশীল পর্যায়ে কোনো জায়গা থেকে দেওয়ার কোনো সুযোগই নেই। এ ধরনের কোনো আলাপ আমরা বিনয়ের সাথে খারিজ করি। এ ধরনের কোনো চিন্তার দৃষ্টিভঙ্গি আমাদের মাঝে নেই। আপনি জেনে থাকবেন আমাদের নারী কর্মীদের কি পরিমাণ হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে আপনি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আপনি দেখেছেন কি পরিমাণ অশ্লীল কথা বলা হয়েছে। আমি উচ্চারণ করতে চাই না। আনফর্চুনেটলি খুব অ্যাগ্রেসিভ মোডে আমাদের নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে যেখানে সেখানে। এরপরে আমাদের একটা বক্তব্য দেওয়া হচ্ছে যে আমরা বিকাশ নাম্বার নিয়ে নিচ্ছি, মানুষের কাছ থেকে বিকাশ নিচ্ছি। আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে চট্টগ্রামে কি হয়েছে। গিয়াস কাদের চৌধুরী, সম্ভবত চট্টগ্রাম 4-এর প্রার্থী, এক্স্যাক্টলি আমি নামটি বলতে পারছি না, তিনি উইথ ডকুমেন্টস, তার নির্বাচন পরিচালনা কমিটি উইথ ডকুমেন্টস ভোটার হাদিয়া স্লিপ তৈরি করেছেন, ভোটার সম্মানী স্লিপ তৈরি করেছেন। নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস। দে আর টকিং অ্যাবাউট জামাত মানুষের বিকাশ নাম্বার নিচ্ছে। নো, আমাদের হাতে এ পরিমাণ ঋণ খেলাপির টাকা হাতে নেই। আমরা এ পরিমাণ ক্যাপাবল মানুষ নই। মানুষের, আমার আসনে 3.5 লক্ষ ভোটার, তাদের বিকাশ নাম্বার নিয়ে তাদের প্রত্যেককে আমরা 500, 1000 টাকা, 2000 টাকা বিকাশ করব, এ পরিমাণ টাকা আমাদের হাতে নেই। তাদের হাতেই টাকা আছে যারা ফ্যামিলি কার্ডের নামে কখনো 2000, কখনো 10,000, কখনো 20,000 টাকা সাবমিট করছে, তারা হয়তো এটা করছে। আপনি প্রুফ দেখবেন যে তারা তাদের জায়গা থেকে এই কাজটি করছে। তো আমরা আমাদের জায়গা থেকে বলি যে ইন ইলেকশন কম্পিটিশন থাকবে। ইন ইলেকশন, আমরা ইলেকশন না করলে কি বিএনপির সাথে কেউ কম্পিট করতো না? কেউ কি তাদেরকে ডিফেন্ড করতো না? অবশ্যই করতো। বাট আনফর্চুনেটলি যাদের সাথে দীর্ঘদিন আমরা এক মঞ্চ শেয়ার করলাম, যাদের সাথে আমরা মিছিল শেয়ার করলাম, যাদের সাথে আমরা অনেক ত্যাগ তিতিক্ষা করলাম, তারা এখন এই অ্যাপ্রোচে কি পৌঁছে গেছেন যে আমরা ইলেকশন মাঠ থেকে সরে দাঁড়াবো, তাহলে তো সেই ফাঁসিবাদের দিকে আমরা যাত্রা শুরু করছি। আমরা বলি যে কম্পিটিশন থাকবে, উই আর রেডি টু ফেস এনি কম্পিটিশন। এই ইলেকশনে আমরা বলেছি আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, যেখানে সেখানে বলা হচ্ছে যে ইলেকশন করতে হবে না। আমার বগুড়াতে প্রকাশ্যে বলা হয়েছে, এখানে তখন আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবিত ছিলেন, সেই সময় পরিষ্কার করে বলা হয়েছে এখানে তার এগনিস্টে কেউ নির্বাচন করতে পারবে না, জান্নাতবাসী করুন, তিনি বাংলাদেশের নেত্রী। তো তিনি কম্পিটিশন, আমি তার ব্যাপার, যেহেতু তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাকে তার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে বলছি যে এই ধরনের বডি অ্যাপিয়ারেন্স এখনো চলছে। তো দেখুন, আমি অনুরোধ করি যে এই ধরনের অ্যাপ্রোচ সবাইকেই থাকতে হবে, আমাদের পক্ষ থেকে যদি হয়। থার্ডলি, আপনি যেমনটি বলেছেন বগুড়াতে বিশেষ দলের, বিশেষ করে বিএনপির ঘাঁটি মনে করা হয়, আমরা কেমন কম্পিট করবো আপনি বলেছেন। আমরা খুবই বিনয়ের সাথে বলি, জাস্ট ওয়েট, 12ই ফেব্রুয়ারি রাত্রিতে ইনশাল্লাহ প্রমাণিত হবে যে বগুড়াতে যে রেটরিক সরানো হয়েছে সেটি কতটুকু টিকে। হ্যাঁ, আমরা অপোজিশনের, আমাদের সম্মানিত বিএনপি একটা বিগার পার্টি, তাদেরকে রেসপেক্ট করি। তারা তাদের জায়গা থেকে এখানে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসা, আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাসা, জাস্ট আমরা তাদেরকে অনার করি। বাট একই সাথে সময় চেঞ্জ হয়েছে, প্রজন্ম চেঞ্জ হয়েছে, চিন্তা চেঞ্জ হয়েছে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে।
আমরা এই প্রজন্ম নির্বাচনের মাঠে আছি, ইউল সি ইনশাআল্লাহ। জি। বগুড়া থেকে যে ব্যাক হবে, বাংলাদেশ উইল বি সারপ্রাইজড ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি নারীদের উপর যে হেনস্থার যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো বলছিলেন, আমরা বেশ কয়েকদিন যাবতই এই হেনস্থার অভিযোগগুলো পাচ্ছি। আজ আবার ভোলা 4 আসনে নির্বাচনের প্রচারকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী একেএম কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল সহ 3 সন্তানের উপর হামলার অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগটা করা হচ্ছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এই বিষয়টাতে আপনারা কি বলবেন, শুনেছেন কিনা? কোনো আক্রমণ যদি জামাতের পক্ষ থেকে আক্রমণ হয়, আমি জামাতের একজন ক্যান্ডিডেট হিসাবে তীব্র নিন্দা জানাচ্ছি। এটি পানিশেবল অফারেন্স। জামাতের কোনো কর্মী যদি এই কাজটি করে থাকে, স্টিল আমি এখনো ইনফর্ম না, আমি নির্বাচনের ক্যাম্পেইন থেকে এসেছি। আমি আপনার সেই বক্তব্যকে যদি আমি ট্রু সেন্স ধরে নেই, জামাতের কোনো কর্মী যদি এই কাজটি করে থাকে তাদেরকে পানিশমেন্টের মুখোমুখি করতে হবে। কোনো নাগরিককে, নট অনলি নারী, কোনো নাগরিককে যদি আমার দল করলে বৈধ হয়ে যাবে, নট, অ্যাবসলিউটলি নট। আমি যদি এই ঘটনা ঘটে থাকে আমরা তার নিন্দা জানাচ্ছি এবং যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে পানিশমেন্টের মুখোমুখি করার আমি বিনীত অনুরোধ জি, আপনার করছি। উত্তরটা পেয়েছি।